ওকে, সো 3 নম্বর ভিডিও নিয়ে চলে আসছি। সো এই ভিডিওতে আমরা কথা দিচ্ছিলাম যে আমরা হচ্ছে অবস্থান ভেক্টর পড়ব। আমরা হচ্ছে এটা অবস্থান ভেক্টর আজকে শেখার চেষ্টা করব। এফ নাম্বার, তাহলে হেডিং দিই হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বারবারই কিন্তু বলতেছি, এটাকে বলি হচ্ছে পজিশন ভেক্টর। বারবারই যে কথাটা বলতেছি, এখন কিন্তু আমরা একদম বেসিক পড়তেছি পজিশন ভেক্টর। হ্যাঁ, পজিশন ভেক্টর একটু ধীরে ধীরে বেসিকগুলো আগে ডেভেলপ করব, তারপরে আমরা ফার্স্টে হচ্ছে হামাগুড়ি দেওয়া শিখবো, এরপরে হাঁটা শিখবো, এরপরে দৌড়ানো শিখবো। ঠিক আছে, তো এখন আমাদের হামাগুড়ি দেওয়ার প্রচেষ্টা চলতেছে। তো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর জিনিসটা কি, আমি ফার্স্ট একটু ডেফিনেশনটা লিখে দিই যে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর জিনিসটা কি। দেখেন এখানে লিখবো যে ভেক্টর দ্বারা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে বোঝানো হয়, মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করা হয়, তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। The vector which expresses the position of a point in a three-dimensional space with respect to the origin is called the position vector of that point. আমার হাতের লেখা খুব একটা ভালো না, খারাপের দিকেই বলা চলে। সো আমি পড়ে পড়ে যেহেতু বলতেছি, পড়ে পড়ে যেহেতু শোনাচ্ছি, সো আই এক্সপেক্ট যে তোমরা ধরতে পারতেছো যে আমি আসলে কি বলতে চাচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে আমাদের কি বলা হচ্ছে, ডেফিনেশনটাতে আমাদের কি বলা হচ্ছে, ডেফিনেশনটাতে বলা হচ্ছে যে ভেক্টর দ্বারা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু গত ক্লাসে আমি একটু মোটামুটি তোমাদের ধারণা দিয়েছিলাম। থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে এক্স, ওয়াই এবং জেড তিনটা অক্ষ থাকে বা তিনটা এক্সিস এক্সিস্ট করে। তাহলে এখানে বলা হচ্ছে যে ভেক্টর দ্বারা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে, কোনো একটা বিন্দু থাকবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যেখানে সেই বিন্দুর অবস্থান আমরা মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করব কোনো একটা ভেক্টর দ্বারা, সেটাকে আমরা বলবো হচ্ছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, বা আমরা ইংলিশে যদি বলি তাহলে বলা হচ্ছে দ্য ভেক্টর হুইচ এক্সপ্রেসেস দ্য পজিশন অফ এ পয়েন্ট ইন এ থ্রি ডাইমেনশনাল স্পেস উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্যাট পয়েন্ট। আচ্ছা, সুন্দর করে তোমরা একটু তুলে নিতে পারো এটা। ভিডিওটা পজ করে তোমরা তুলে ফেলতে পারো, অথবা তোমরা বইয়ের মধ্যেও এই ডেফিনেশনগুলি পেয়ে যাবা। সো আমরা এখানে থ্রি ডাইমেনশনাল স্পেসের কথা বলতেছিলাম, বাট তোমরা যেহেতু টু ডাইমেনশনাল স্পেসের সাথে পরিচিত আগে থেকে, সো আমি থ্রি ডাইমেনশনের আগে টু ডাইমেনশনাল দিয়ে শুরু করার চেষ্টা করব। ঠিক আছে, সো আমরা এখানে একটু হেডিং দিব, সেটা হচ্ছে যে পজিশন ভেক্টর। আরেকটা জিনিস বলে রাখি, এইটা ডেফিনেশন হিসেবেও খুব বেশি ইম্পর্টেন্ট এবং ভেক্টরের এক্সপ্রেশনের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট, বেসিক, একেবারে বেসিক জিনিস। ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখবেন, খাতার মধ্যে যদি নোট করেন স্টার মার্ক দিয়ে রাখবেন যে এই অবস্থান ভেক্টরটা ডেফিনেশন পরীক্ষাতেও এসে থাকে এবং এটা আমাদের কনসেপ্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ভেক্টরের। তো এখানে আমরা লিখবো হচ্ছে পজিশন ভেক্টর, হেডিংটা দেন পজিশন ভেক্টর ইন 2D স্পেস, টু ডাইমেনশনাল। ঠিক আছে, মানে হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিকে যাব তার আগে দ্বিমাত্রিকটা ভালো মতো বুঝতে হবে। স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর, তার মানে কি বলেন, দ্বিমাত্রিকে, যেখানে তিনটা কোঅর্ডিনেট না, কয়টা থাকবে, দুইটা, এক্স ওয়াই জেড থাকবে না, এক্স আর ওয়াই থাকবে, অথবা এক্স আর জেড থাকবে, অথবা ওয়াই আর জেড থাকবে, মানে যে কোনো দুইটার কম্বিনেশন থাকবে।
তাহলে এই পজিশন ভেক্টর 3 ডাইমেনশনাল স্পেসের আগে আমরা কি শিখবো আগে 2 ডাইমেনশনাল স্পেসে, কারণ এটার সাথে তোমরা পরিচিত। দেখেন যদি আমাদের এটা এক্স এক্সিস হয় আর এইটাকে আমরা ওয়াই এক্সিস ধরতেছি, 3 ডাইমেনশনালে কিন্তু আমরা এই বরাবর জেড ধরতেছি। এটা ইচ্ছা ডিপেন্ড করে তুমি কোনটাকে এক্স ধরবা কোনটাকে ওয়াই ধরবে, এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি এটাকে ওয়াই ধরতে পারো, তুমি এটাকে এক্স ধরতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমরা কনভেনশনালি এটাকে এক্স ধরি আর এটাকে তার পারপেন্ডিকুলারটাকে লম্বটাকে আমরা ওয়াই এক্সিস ধরে রাখি। তো ধরেন এখানে একটা পয়েন্ট আছে। কেন পয়েন্টের কথা বলতেছি, কারণ আমার শুরুতেই বলা হয়েছে যে ভেক্টর দ্বারা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয়। তাহলে ফার্স্টে লাগবে কি বিন্দু বা পয়েন্ট। তাহলে এই যে বিন্দুটা, সেই বিন্দুটার কোঅর্ডিনেট আমার আছে হচ্ছে এক্স কমা ওয়াই। বিন্দুটার কোঅর্ডিনেট কি আছে এক্স কমা ওয়াই দেওয়া আছে। আমাকে এখন লাগবে হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর ডিটারমাইন করতে হবে। সেই পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর ডিটারমাইন করার জন্য আমরা কি করব, অরিজিন থেকে এই পর্যন্ত একটা রশ্মি চিহ্ন বা রে আঁকবো। কেন বা এখানে কি বলা হচ্ছে খেয়াল করে দেখেন, ডেফিনেশনের মধ্যে বলা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করা হচ্ছে। কাকে প্রকাশ করা হচ্ছে? মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করা হচ্ছে আমার যেই বিন্দুটা এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট দেওয়া আছে তার অবস্থানটাকে নির্দেশ করা হচ্ছে। কোন বিন্দু দিয়ে প্রকাশ করা হচ্ছে, কোনটা দিয়ে প্রকাশ করা হচ্ছে? এই রশ্মি চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো এই রশ্মি চিহ্নটাই কিন্তু আমাদের সেই মানে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কার, এক্স কমা ওয়াই বিন্দুর। আবার বলতেছি খেয়াল করেন, এক্স আর ওয়াই আছে, এটা আমার হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, হ্যাঁ 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এখানে আমার একটা বিন্দুর অবস্থান দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে। তো এই বিন্দুটা আমি কিভাবে পেতে পারি, বিন্দুটাতে আমি কিভাবে যেতে পারি? এই অরিজিন থেকে শুরু করে এই পর্যন্ত। সো অরিজিনের রেসপেক্টে বা মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান প্রকাশ করতেছে হচ্ছে এই ভেক্টরটা, এই রশ্মি চিহ্নটা। সো আমার ভেক্টরকে যে আগেও বলছি ফার্স্ট ভিডিওতেও বলছি যে কীভাবে প্রকাশ করা যায়, রশ্মি চিহ্ন দিয়েও প্রকাশ করা যায়, আবার নেম বা অক্ষর দিয়ে প্রকাশ করা যায়। সো এই অবস্থান ভেক্টরকে আমরা আর দিয়ে প্রকাশ করব এবং উপরে ভেক্টর সাইন দেওয়া মানে হচ্ছে এটা একটা ভেক্টর রাশি, উপরে টান দেওয়া মানে এটা কি বোঝাচ্ছে, একটা ভেক্টর রাশি। সো এটা হচ্ছে তার চেহারা, এটা হচ্ছে তার ফিগার, আর এটা হচ্ছে তার নাম। তাহলে অবস্থান ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, আর দিয়ে প্রকাশ করতেছি। সো এটাকে এখন আমরা লিখবো কিভাবে, খেয়াল করে দেখেন লাস্ট 2 নম্বর ভিডিওতে আমরা যখন আয়ত একক ভেক্টর শিখছি, সেই আয়ত একক ভেক্টরের মধ্যে আমরা কি বলতাম, যে কোনো একটা ভেক্টর যদি এক্স অক্ষ বরাবর যায় তাহলে সেটা আই ক্যাপ হয়, সেটার সাথে দিকটা কি বোঝায়, আই ক্যাপ দিয়ে বোঝায়। যদি ওয়াই অক্ষ বরাবর যায় তাহলে দিকটা কি দিয়ে বোঝায়, জে ক্যাপ দ্বারা বোঝায়। আর জেড অক্ষ বরাবর গেলে দিকটা কি দিয়ে বোঝায়, কে ক্যাপ দ্বারা বোঝায়। ইউনিট ভেক্টর কে ক্যাপ থাকে, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, তাই না? কিন্তু এখানে আমরা এক্স অক্ষ বরাবরও যাচ্ছি না, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি না। খেয়াল করে দেখেন পজিশন ভেক্টরটা যদি আমরা চিন্তা করি, তাহলে এক্স অক্ষ বরাবর যাচ্ছি না, আমরা কোন দিকে যাচ্ছি না, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি না, মাঝামাঝি কোনো একটা দিকে যাচ্ছি। তাহলে এইটাকে এখন আমি কিভাবে প্রকাশ করব, এটাকে আমি কিভাবে এক্সপ্রেস করব, সেটা আমরা এখন একটু শিখবো, দেখবো। দেখেন যে এটা যদি এক্স কমা ওয়াই বিন্দু আমরা বলে থাকি, তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া এইখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, সাদা দিয়ে করতেছি। এইখানে দেখেন এই পর্যন্ত এতটুকু ডিস্টেন্সকে আমরা কি বলতে পারি বলেন তো, এক্স বলতে পারি। আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি বলেন তো, ওয়াই বলতে পারি না? কারণ এই কোঅর্ডিনেটটা কি বলেন তো, এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটটা কি এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট। তার মানে এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই ডিস্টেন্স গেলেই এই পয়েন্টটাকে পাওয়া যাবে। তাহলে আমরা এইখানে যদি চিন্তা করি যে ভাই আমার ডিসপ্লেসমেন্ট এখানে 2 বার হয়েছে, কি হয়েছে, অরিজিন থেকে স্টার্ট করে এক্স অক্ষ বরাবর কিছু গেছি, তারপরে সেখান থেকে আবার ওয়াই অক্ষের বরাবর কিছু দূর গেছি, সেটা কত দূর গেছে, ওয়াই গেছি। এক্স অক্ষ বরাবর ওয়াই ডিস্টেন্স এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই ডিস্টেন্স আমরা যদি যাই, তাহলে আমরা এক্স কমা ওয়াই বিন্দুটাকে পেয়ে যাই। আবার আরেকভাবে যদি আমরা অবস্থান ভেক্টর হিসাবে চিন্তা করি, তাহলে আমরা কিন্তু অরিজিন থেকে সরাসরি এক্স কমা ওয়াই বিন্দুতে যেতে পারি। তার মানে আমরা বলতে পারি যে এই আর ভেক্টরটাকে পাইতে হলে, মানে আর ভেক্টরটা কোথায় নিয়ে যায়, আমাকে কোথায় নিয়ে যায়, কার কাছে নিয়ে যায়, এক্স কমা ওয়াই বিন্দুতে নিয়ে যায়। তাহলে এক্স কমা ওয়াই বিন্দুতে যাওয়ার জন্য আমার কাছে কয়টা রাস্তা আছে, দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে সরাসরি চলে যাওয়া, একটা হচ্ছে ভেঙে ভেঙে যাওয়া। মনে করো তুমি তোমার বাসা থেকে আমার কোচিং সেন্টারে আসবা, আমি যেখানে অফলাইনে পড়াই সিদ্ধেশ্বরীতে, তো তুমি সেই সিদ্ধেশ্বরীতে অফলাইনে তুমি আসবা, কোচিং সেন্টারে আসবা। তো তোমার বাসা হচ্ছে এমন একটা জায়গায়, ধরো যে তোমার বাসা হচ্ছে মালিবাগে। তো মালিবাগ থেকে আমার কোচিং সেন্টারে আসতে হলে, যে ভাই আমার বাসা হচ্ছে এই মালিবাগে আমার বাসা, এখান থেকে আপনার কোচিং সেন্টারটা হচ্ছে ভাই এই জায়গায়, কোচিং সেন্টার এই জায়গায়, ঠিক আছে? তো তোমার বাসা থেকে সরাসরি আমার কোচিং সেন্টারে তুমি যদি আসতে চাও, তুমি আসতে পারতেছো না। কেন আসতে পারতেছো না? কারণ হচ্ছে মাঝখানে অনেক বিল্ডিং আছে। তোমার বাসার রাস্তাটা এরকম না, বাসার রাস্তাটা হচ্ছে এরকম। বাসা থেকে তুমি সরাসরি মালিবাগ থেকে বের হবা, এখানে আসবা, তারপরে এখান থেকে তুমি আমার এই রাস্তা দিয়ে তুমি এই জায়গায় আসবা। তাহলে দেখো তোমার টার্গেট কি, টার্গেট পয়েন্ট কোনটা? টার্গেট পয়েন্ট হচ্ছে এই যে কোচিং সেন্টারে আসা। তোমার অরিজিন কোনটা, তুমি স্টার্ট করছো কোথা থেকে? তুমি স্টার্ট করছো তোমার বাসা থেকে, তাহলে বাসাটা হচ্ছে তোমার অরিজিন।
0 0 পয়েন্ট, বাসাটা অরিজিন, সেখান থেকে তোমার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে যখন তুমি কোচিংয়ে আসছো। তোমার ডিসপ্লেসমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি বাসা থেকে সরাসরি কোচিং সেন্টার পর্যন্ত যদি কোনো একটা রেখা টানা যেত বা কোনো একটা রাস্তা থাকতো, সেটা সরাসরি তুমি চলে আসতা। কিন্তু তোমার বাসার রাস্তাটা আসছে এরকম, কিছুটা এক্স অক্ষ বরাবর যেতে হবে, কিছুটা ওয়াই অক্ষ বরাবর যেতে হবে। তাহলে তুমি এখানে কি করলা, ফার্স্টে এখানে তোমার একটা ডিসপ্লেসমেন্ট হলো, এক্স অক্ষ বরাবর তোমার কিছুটা ডিসপ্লেসমেন্ট হলো, তারপর তোমার ওয়াই অক্ষ বরাবর তোমার কিছুটা ডিসপ্লেসমেন্ট হলো। তুমি আসলে কোথায়, আমার কোচিং সেন্টারে। তাহলে এখানে তুমি যদি আসতে চাও, আমাদের এই যে ফিজিক্স ইনসেপশন বা রেডিয়াসের অফিসে যদি আসতে চাও, দুটো অফিস আসলে একসাথে আমাদের, তুমি যদি এখানে আসতে চাও, স্টুডিওতে আসতে চাও বা আমাদের অফলাইন ক্লাসে আসতে চাও, তাহলে তোমাকে কি ফলো করতে হচ্ছে খেয়াল করে দেখো তো। খেয়াল করে দেখো, এখানে তোমাকে ফার্স্টে আসতে হচ্ছে এক্স অক্ষ বরাবর, তারপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি ধরে নিচ্ছি, এমন না যে তোমার এই সামনের রাস্তাটাই এক্স অক্ষ হইতে হবে আর এটাই ওয়াই অক্ষ হইতে হবে, বাট আমরা ধরে নিচ্ছি এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তাহলে তুমি যদি এক্স অক্ষ বরাবর আসো, তাহলে তোমার এখানে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স অক্ষ বরাবর কিছু দূর, তারপর ওই পয়েন্ট থেকে ওয়াই অক্ষ বরাবর কিছুটা ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আমার এই যে সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা এই যে পজিশন ভেক্টর আর, আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার পজিশন কোথায়, এখন কোচিং সেন্টারে আসছি, পজিশন কোথায়, এখানে। কোথা থেকে আসছি, বাসা থেকে। তাহলে এটা হচ্ছে আমার পজিশন ভেক্টর, এটা হচ্ছে আমার পজিশন ভেক্টর। এই পজিশন ভেক্টরকে এক্সপ্রেস করার জন্য তুমি এক্স অক্ষ বরাবর কত দূর গেছো এটা জানতে হবে, ওয়াই অক্ষ বরাবর কত দূর গেছো এটা জানতে হবে। ধরে নাও তুমি এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করেছো, কারণ তোমার অবস্থান এখন কোথায়, এক্স কমা ওয়াই বিন্দুতে। তাহলে এইটার সাথে এইটার সিমিলারিটিস খুঁজে পাওয়া যাচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে দেখাইলাম। তাহলে এখন খেয়াল করেন, এটা আমার একটা সরণ হয়েছে না, সরণটা কোন দিকে হয়েছে, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হয়েছে বলেন তো, এক্স অক্ষের দিকে হয়েছে না। তাহলে এই সরণ ভেক্টরটাকে, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে আমি এক্স অক্ষের দিকে হওয়ার কারণে এটাকে নাম দিলাম হচ্ছে আর, ঠিক আছে। আর এই সরণ ভেক্টরটাকে, এই সরণ ভেক্টরটা কোন দিকে আসছে খেয়াল করেন তো, সরণ ভেক্টরটা কোন দিকে আসছে, ওয়াই অক্ষ বরাবর আসছে না। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে আর ওয়াই। ওয়াই অক্ষ বরাবর কোন দিকে দেখেন, এই যে এটা ওয়াই অক্ষ না, আমি আসছি কি ওয়াই অক্ষ প্যারালাল আসছি না, তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর আসছে না। তাহলে আমার এখানে এই আর ভেক্টরটাকে আমি পাচ্ছি কিন্তু দুইজনের সহায়তায়, মানে দুজনের সাহায্যে আমি আর ভেক্টরটাকে পাচ্ছি, মানে এই এক্স কমা ওয়াই বিন্দুতে আমি আসতেছি আর এক্স প্লাস আর ওয়াই করলে তারপর আসতে পারতেছি। তাহলে আমরা এখানে লিখবো আর ইজ ইকুয়াল টু, কী লিখবো বলেন তো, আর এক্স প্লাস আর ওয়াই, কারণ আর এক্সের পরে আর ওয়াই গেলেই আর কে পাওয়া যাবে। মানে আর এর উদ্দেশ্যটা কি, এক্স কমা ওয়াই বিন্দুতে নিয়ে আসা ফ্রম দ্য অরিজিন, এবং আর এক্স এবং আর ওয়াই সম্মিলিতভাবে দুজন মিলায় আমাকে কি করতেছে, এক্স অক্ষ বরাবর কিছু দূর নিয়ে যাচ্ছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর কিছু দূর নিয়ে যাচ্ছে, আমাকে সেই এক্স কমা ওয়াই বিন্দুতেই আমাকে কি বলেন তো নিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার প্রকাশভঙ্গি, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ভেক্টরকে প্রকাশভঙ্গি। এখন দেখেন আর এক্সকে কি লেখা যায়, আর এক্সকে কি লেখা যায়, তোমরা গত ক্লাসের কথা যদি তোমাদের মনে থাকে যে আর এক্স কোন একটা ভেক্টর ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের মান ইন্টু ওই দিকে একক ভেক্টর। গত ক্লাসের কথা যদি মনে থাকে সেখানে আমি বলছিলাম যে কোনো ভেক্টর, যে কোনো ভেক্টর ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের মান ইন্টু ওই দিকে একক ভেক্টর। তাহলে আর এক্স একটা ভেক্টর নাই জায়গায়, আর এক্স ভেক্টরের মান কতটুকু গেছি, এক্স দূরত্ব গেছি না, তাহলে এই মানটা হচ্ছে এক্স, এবং কোন দিকে গেছি বলেন তো, এক্স অক্ষ বরাবর গেছি না। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি বলেন তো, আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। তাহলে এখানে বলবো হচ্ছে আর এক্সকে আমরা বলতে পারি কি এক্স আই ক্যাপ। ওকে, এরপরে আসেন হচ্ছে আর ওয়াই আমরা কি বলতে পারি বলেন তো, আর ওয়াই, আর ওয়াই আমরা বলতে পারি হচ্ছে ওয়াই জে ক্যাপ। কেমনে ওয়াই জে ক্যাপ ভাইয়া, দুমদাম লিখে ফেললেন। দেখেন আর ওয়াই হচ্ছে একটা সরণ ভেক্টর, এই আর ওয়াই এর মান কত, কত দূরত্ব অতিক্রম করছি, কত দূর গেছি, ওয়াই দূরত্ব গেছি না, তাহলে সেই মানটা কত, ওয়াই বসাইছি না। এবার বলেন তো কোন দিকে গেছি বলেন তো, ওয়াই অক্ষের দিকে গেছি না, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কি জে ক্যাপ না, এই যে জে ক্যাপ বসাই দিছি, ঠিক আছে। সো এক্স আই ক্যাপ আর ওয়াই জে ক্যাপ। তাহলে এই জায়গায় যদি আমি ভ্যালুটা পুট করি, আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আর এক্স প্লাস আর ওয়াই। এই যে আর এক্স প্লাস আর ওয়াই, আর এক্স এর ভ্যালু কি পাইলাম দেখেন তো, এক্স আই ক্যাপ, আর আর ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই জে ক্যাপ। এই যে হচ্ছে আমার আর পজিশন ভেক্টর। সো একটা পজিশন ভেক্টরকে আমরা কমপ্লিটলি কিভাবে এক্সপ্রেস করতে পারি, এটা হচ্ছে একেবারে তার একটা তুমি ফর্মুলার মতো করে মনে রাখতে পারো, এটা ফর্মুলার মতো করে মনে রাখতে পারো। তাহলে আর এক্স প্লাস আর ওয়াই, এটা কোন ধরনের সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম। দেখেন শুধুমাত্র আমরা কিন্তু শুরু করছি 2 ডাইমেনশনাল বা এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে শুধুমাত্র এক্স এবং ওয়াই আছে। যদি এক্স এবং ওয়াই থাকে তাহলে কোনো একটা বিন্দু যেটা এক্স কমা ওয়াই, সেটার অবস্থান ভেক্টর হচ্ছে আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এই পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করা শিখে গেছি। চলুন আমরা একটু নেক্সট পেজে যাই, এই জিনিসটা কিন্তু এখনো শেষ হয় নাই। দেখেন আমরা কি শিখলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এই যে এটা একটা পজিশন ভেক্টর,
এটা একটা পজিশন ভেক্টর। বাম দিকে এটা কি বোঝাচ্ছে? ভেক্টরটার নাম। সেই নামটা কি কীরকম, সেই নামটাকে আমরা ভেঙে ভেঙে যদি লিখি তাহলে এই আর কোন বিন্দুর পজিশন ভেক্টর? এক্স কমা ওয়াই বিন্দুর পজিশন ভেক্টর। এটা হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দুর পজিশন ভেক্টর, এক্স কমা ওয়াই বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব অতিক্রম করছি, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করছি, তাহলে আমরা পজিশন ভেক্টরটাকে পেয়ে গেছি। এরকম একটু যদি উদাহরণ দেই তাহলে আমরা বলবো যে ভাইয়া আমার যদি এরকম 3,4 একটা বিন্দু থাকে তাহলে সেই বিন্দুটার অবস্থান ভেক্টর কি হবে ভাইয়া? সেই বিন্দুটার অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ফর্মুলা তো আমরা শিখছি। তাহলে এক্স এর ভ্যালু কত? দেখেন তো এক্স এর জায়গায় কে আছে? 3, আর ওয়াই জায়গায় কে আছে বলেন তো? 4, তাই না? তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসাবো? 3 বসাবো। তাহলে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, 4 জে ক্যাপ। এটা হচ্ছে আমার ওই বিন্দুর অবস্থান ভেক্টর। তো এটাকে যদি আমি ফলো করি তাহলে আমি ওই বিন্দুটাতে যেতে পারবো। কোন বিন্দুতে যেতে পারবো? 3,4 বিন্দুতে যেতে পারবো। আবার যদি আমি আরেকটা এক্সাম্পল দিই ভাইয়া, এটা হচ্ছে -1,3, এটা কি হবে বলেন তো? এটার অবস্থান ভেক্টর কি হবে? এখানে কি আছে বলেন তো? এক্স এর ভ্যালু কত? 1, ওয়াই এর ভ্যালু কত? 3। তাহলে হচ্ছে এটা -1 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ। তাহলে সুন্দর করে লিখবো আর ইজ ইকুয়াল টু হচ্ছে -i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে তোমার কাছে যদি এরকম থাকে যে ভাই আমার কাছে একটা অবস্থান ভেক্টর আছে, একটা বিন্দুর অবস্থান ভেক্টর আছে 5i ক্যাপ মাইনাস 8j ক্যাপ, তাহলে বলেন তো এটা কোন বিন্দুর অবস্থান ভেক্টর? কোন বিন্দুর অবস্থান ভেক্টর? এই আই এর সাথে কে থাকে? এক্স থাকে। আর জে এর সাথে কে থাকে বলেন তো? ওয়াই থাকে। মাঝখানে কি থাকে? প্লাস চিহ্ন থাকে না? তাহলে আমরা এখানে বলতে পারি যে ভাই এটা হচ্ছে 5, -8 এই বিন্দুটার অবস্থান ভেক্টর। এইগুলো কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি বলেন? আমরা বলতেছি হচ্ছে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর বের করা আমরা শিখতেছি। কীভাবে অবস্থান ভেক্টর বের করতে হবে সেটা আমরা অলরেডি কিন্তু বুঝে গেছি। ওকে, এইবার আসেন, এই যে কোনো একটা ভেক্টর যখন আমরা বলবো সেই ভেক্টরটার আমাদের থাকে কি কি জিনিস, কি কি আইডেন্টিটি থাকে? একটা থাকে হচ্ছে মান, আরেকটা থাকে হচ্ছে দিক। দেখেন এখানে কিন্তু এই ভেক্টরটার মান এবং দিক আমরা দুইটাই বের করা শিখব। মান এবং দিক দুটাই বের করা শিখব। যে কোনো একটা পজিশন ভেক্টর বা কোনো একটা অবস্থান ভেক্টরের মান এবং দিক, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুইটা বের করা শিখব। কীভাবে বের করতে হবে? দেখেন আমি আবার একটু কোঅর্ডিনেটটাকে যদি আঁকি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই বিন্দু। তাহলে আমি এখান থেকে অরিজিনের রেসপেক্টে মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টরকে কি বলতেছি? আর বলতেছি। তাহলে এখানে দেখেন, খেয়াল করে দেখেন, তো এই বরাবর হচ্ছে এইটুকু হচ্ছে এক্স আর এইটুকু হচ্ছে কি বলেন তো? ওয়াই। আমি যদি ও নাম দেই, এই বিন্দু নাম যদি বি এ দেই আর এই বিন্দু নাম যদি আমি বি দেই, তাহলে একটু চিন্তা করে দেখেন এখানে আমাদের আর ভেক্টরের মান লাগবে এবং আর ভেক্টরের দিক লাগবে। মান এবং দিক দুটাই প্রকাশ করতে হবে। মান প্রকাশ করার জন্য একটু তোমরা হয়তোবা অনেকেই অলরেডি পারো, তারপর আমি ভেঙে ভেঙে দেখায় রাখতেছি। হ্যাঁ, দেখেন আমরা ফার্স্ট লেকচারে কিন্তু বলছিলাম কোনো ভেক্টরের মান তার রশ্মি চিহ্নের দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করা হয়, বা রশ্মি চিহ্নের দৈর্ঘ্য কোনো ভেক্টরের মান প্রকাশ করে। কি বলছিলাম? কোনো রশ্মি চিহ্নের দৈর্ঘ্য ভেক্টরের মান বা ম্যাগনিটিউড প্রকাশ করে। তাহলে দেখেন এখানে আমাদের এই যে রশ্মি চিহ্নটা, এটাই সেই অবস্থান ভেক্টর না, যার মান আমরা জানতে চাই এবং যার দিক আমরা জানতে চাই। তাহলে আমরা এখানে বলতেছি যে এই আর ভেক্টরটার যে দৈর্ঘ্য বা লেংথ হবে সেটাই হবে তার মান। প্রথম ভিডিওটা যদি কেউ দেখে না থাকো, একবার একটু 40টা মিনিট খরচ করে একটু দেখে আসো, ঠিক আছে? ওকে, তো সেখানে আমরা কি বলতেছিলাম যে কোনো ভেক্টরের রশ্মি চিহ্নের দৈর্ঘ্য তার মান নির্দেশ করে। তার মানে এখানে রশ্মি চিহ্নের দৈর্ঘ্যটা কত বলেন তো? ও এ। তাহলে ও একেই আমরা বলবো হচ্ছে আর ভেক্টরের মান। এবং সেই এটাও প্রথম ভিডিওতেই বলছিলাম, মান বা ম্যাগনিটিউড বোঝানোর জন্য আমরা মডুলার সাইন ইউজ করি ভেক্টরের দুই পাশে, অথবা শুধুমাত্র আর লিখলেও কিন্তু মান বা ম্যাগনিটিউড বোঝাচ্ছে। কথা কি ক্লিয়ার? ঠিক আছে? তাহলে আমাদের ও এ, এই যে ভেক্টরের লেংথ, আর ভেক্টরের লেংথটাই হচ্ছে তার মান, সেই লেংথটাকে আমরা আর বলতেছি, তাই না? তো এই যে ও এ ভেক্টর, দেখেন এইটাকে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এটাকে যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ বলা যায়। কারণ এখান থেকে এই বিন্দু থেকে এই পর্যন্ত আমরা কি টানছি? লম্ব টানছি। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি এ, ট্রায়াঙ্গেল ও এ বি এ, আমরা বলতে পারি পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তো আমরা বলতে পারি ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করেন এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। বলা যায় আর কি?
এতটুকুর দৈর্ঘ্যকে আমরা আর বলতেছি, কারণ এটাই হচ্ছে তার মান বা ম্যাগনিটিউড। দৈর্ঘ্যটাই কি বলেন তো, মান বা ম্যাগনিটিউড। তাহলে আমরা এখানে বলতে পারি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ভাই পাইলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দৈর্ঘ্যটা কতটুকু দাঁড়াচ্ছে, আর কতটুকু দাঁড়াচ্ছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর অ্যান্ড এটাই হচ্ছে আমাদের কোনো একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা ভেক্টরের মানের রাশিমালা। কোনো একটা ভেক্টরের মানকে আমরা এভাবে বের করতে পারি। তার মানে আমাদের যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে যে ভাই একটা এ বিন্দু আছে, এটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে আপনি বলেন তো এটার পজিশন ভেক্টরটা কী হবে? পজিশন ভেক্টরটা কী হবে? ফ্রম ও টু এ, ফ্রম ও টু এ। তাহলে তার পজিশন ভেক্টরকে আমরা বললাম হচ্ছে ও এ ভাইয়া, কারণ শুরু করছি কোথা থেকে? ও থেকে, উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। ও থেকে শুরু করছি, এ বিন্দুতে গেছি। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে কি বলেন তো, আর দিয়েও প্রকাশ করা যায়, ও এ দিয়েও প্রকাশ করলাম। এই জিনিসটা একই কথা, আর ভেক্টর ইজ ইকুয়াল টু ও এ ভেক্টর, কারণ আর ভেক্টরটাই আসলে কি এই ও বিন্দু আর এ বিন্দুর মাঝে আছে, তাই না? তাহলে ও এ দিয়েও এটাকে প্রকাশ করা যায়, কনফিউজড হবেন না কিন্তু, ঠিক আছে? কি বলতেছি, এই আর ভেক্টরটাই, যেটাকে নাম আমরা আর দিছি, সেটা ও থেকে এ পর্যন্ত না। তাহলে ও থেকে এ পর্যন্ত, ও প্রথমে ছিল এই জন্য ওকে আগে লিখছি আর একে পরে লিখছি, ঠিক আছে? তাহলে ও এ উপরে ভেক্টর সাইন দিছি, তাহলে এটা কি বোঝাচ্ছে? আর ভেক্টরটাকেই বোঝাচ্ছে। সেটা কি ছিল? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এরকম এ বিন্দু যদি এরকম থাকে ভাইয়া 3,4, তাহলে আর ভেক্টরকে আমরা কি লিখতেছি বলেন তো? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তোমার কাছে যদি কেউ বলে ভাই এটার ম্যাগনিটিউড বা মান কত হবে, এই যে ভেক্টরটা লিখলাম সেই ভেক্টরের মান কত হবে? কারণ ভেক্টরের দুইটা জিনিস লাগবে, একটা ম্যাগনিটিউড এন্ড একটা ডিরেকশন লাগবে। মানের জন্য আমরা ফর্মুলা কি শিখে ফেলছি দেখেন তো, এইটা শিখে ফেলছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একদম ছোট ছোট জিনিস কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রুট ওভার এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত বলেন তো? 3, ওয়াই এর ভ্যালু কত? 4। তাহলে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এই ক্যালকুলেশনগুলো মুখে মুখে করবেন। 9 প্লাস 16, এগুলো কিন্তু মুখে মুখে করার অভ্যাস করবেন, ক্যালকুলেটর হাতে দিবেন না। 5। তাহলে আমাদের আর ভেক্টরের ম্যাগনিটিউড কত পাইলাম? 5 পাইলাম। আর ভেক্টরের ম্যাগনিটিউড কত পাইলাম? 5 পাইলাম। মান পেয়ে গেছি আমরা কত? 5। তাহলে যদি কোনো একটা বিন্দু 3,4 কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে ফার্স্টে তার ভেক্টরটাকে বের করতে পারবো। ভেক্টরটা কেমন হবে দেখতে সেটা বের করে ফেলতে পারবো, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এবং সেই ভেক্টরের মানও বের করে ফেলতে পারতেছি আমরা। তার মানে এক্স কমা ওয়াই জানা থাকলে ভেক্টরকে লেখা যায় এবং ভেক্টরের মান লেখা যায়। এবার আসবো কিসে বলেন তো? আপনারা ধরতেই পারছেন, এবার আমরা চলে যাবো হচ্ছে ভেক্টরের ডিরেকশনে। ভেক্টরের ডিরেকশন বা দিক আমরা এখন বের করা শিখবো। তো এখানে ডিরেকশন বা দিক বোঝানোর জন্য আমরা একটা সাধারণত অ্যাঙ্গেলকে ইউজ করে থাকি, কোণকে ইউজ করে থাকি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? অরিজিন থেকে, দিস ইজ আওয়ার পজিশন ভেক্টর ও এ, সবই নতুন করে ড্র করলাম। হ্যাঁ, খেয়াল করেন, এটা হচ্ছে এক্স ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স। সো এখানে ডিরেকশন বলতে আমরা কি বলতেছি? অ্যাঙ্গেলকে বোঝাবো। ডিরেকশন বলতে কাকে বোঝাবো? অ্যাঙ্গেলকে বোঝাবো, কোণ দিয়ে বোঝাবো। তাহলে এখানে কোনটা নেওয়া যায়? আমরা এক্স অক্ষের সাথে কোণটা যদি বলে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে যে ভাই এক্স অক্ষের সাথে এত কোণে যদি আমি যাই, তাহলে এত দূরত্বে যদি যাই, তাহলে আমি এই এক্স কমা ওয়াই বিন্দুকে পেয়ে যাব। কারণ আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দুতে যাওয়া। কোথা থেকে যাওয়া? অরিজিন থেকে যাওয়া। সো অরিজিন থেকে এক্স কমা ওয়াই বিন্দুতে যদি তুমি যেতে চাও, তাহলে তোমাকে লাগবে হচ্ছে তুমি কত দূর যাবা এবং কত কোণে যাবা। এই কোণটাই হচ্ছে তোমার ডিরেকশন বা দিক বোঝাচ্ছে। সো এখানে যদি আমরা এই ট্রায়াঙ্গেল ও এ বিতে আমরা যদি কি ইউজ করি বলেন তো? ট্যান থেটা ইউজ করি, তাহলে কি লেখা যায় বলেন তো? ট্যান থেটা ইজ ইকুয়াল টু কি বলেন তো? লম্ব বাই ভূমি, না অপোজিট বাই অ্যাডজাসেন্ট। লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? এ বি, কারণ অপোজিট মানে কি? থেটা অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে এ বি। আর অ্যাডজাসেন্ট কোনটা? ও বি। মানে ভূমি কোনটা? লম্ব, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে ও এ বি দেখেন তো, এ বি আসলে কতটুকু? ওয়াই এর সমান না। আর এটা হচ্ছে কিসের সমান বলেন তো? এক্স এর সমান না, এক্স এর সমান না। তাহলে এক্স, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি পাইলাম বলেন তো? ওয়াই বাই এক্স। তাহলে থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স। তাহলে আমরা কি পেয়ে গেলাম বলেন তো? এবার ম্যাগনিটিউডের পাশাপাশি আমরা কি পেয়ে গেলাম? ডিরেকশন পেয়ে গেলাম। ম্যাগনিটিউডের পাশাপাশি আমরা কি পেয়ে গেলাম? ডিরেকশন পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে ম্যাগনিটিউডের জন্য ফর্মুলা ইউজ করবো হচ্ছে এটা হচ্ছে আমরা বলবো হচ্ছে মান বা ম্যাগনিটিউড। আর এই পাশে আমরা এটাকে লিখবো হচ্ছে, এই জিনিসটা আসলে আমাদের কি বলেন তো? কোনো ভেক্টরের দিক প্রকাশ করতেছে। এইটা মনে রাখতে হবে এই জিনিসটা কোথায়। আমরা এখন পর্যন্ত কি পড়তেছি বলেন তো? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পড়তেছি। কিন্তু কোথায় পড়তেছি? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টরের
কমপ্লিট পরিচয় আমরা শিখতেছি। তাহলে কোনো একটা বিন্দু যদি আমার কাছে দেয়া থাকে, কোনো একটা বিন্দু যদি দেয়া থাকে এক্স কমা ওয়াই, যদি কোনো একটা বিন্দু দেয়া থাকে এক্স কমা ওয়াই, তাহলে সেই এক্স কমা ওয়াই এর প্রথমে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে তার অবস্থানটাকে লিখতে পারবো বা অবস্থান ভেক্টরটাকে লিখতে পারবো, আর কে লিখতে পারবো। কীভাবে লিখতে পারবো? আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। কারণ আমার কোঅর্ডিনেট দেওয়া থাকলে ভেক্টরটাকে লিখতে পারতেছি, তার চেহারাটাকে আমি সুন্দর করে এক্সপ্রেস করতে পারতেছি। 2 নম্বরে আসতেছে হচ্ছে ভেক্টরের মান লিখতে পারতেছি কিনা। এক্স আর ওয়াই দেওয়া থাকলে, এক্স আর ওয়াই জানা থাকলে মান বের করা যাচ্ছে, এবং এক্স আর ওয়াই জানা থাকলে থেটা বা দিকও বের করা যাচ্ছে। এইবার তোমাদের কাছে খুবই মজার একটা কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটা কথা বলবো, কারণ আমি শুরু থেকেই বলে আসতেছি যে ম্যাথামেটিক্সের সাথে যে ম্যাথামেটিক্স ভালো পারে সে কিন্তু ফিজিক্সও ভালো পারে, সে কিন্তু কেমিস্ট্রিও ভালো পারে। সো ম্যাথামেটিক্সের বেসিক যদি তোমার স্ট্রং হয়ে থাকে, তোমার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে তোমার ধারণা থাকার কথা যে স্থানাঙ্ক ব্যবস্থা 2 রকমের তোমরা শিখছো। একটাকে হচ্ছে আমরা বলতেছি কি বলেন তো, কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটা হচ্ছে কি বলেন তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এটা কি আপনাদের জানা আছে কিনা জানি না। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার মানে হচ্ছে কি বলেন তো, এই কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কোনো একটা বিন্দুকে এক্স কমা ওয়াই এইভাবে যাব, এক্স কমা ওয়াই দিয়ে এক্সপ্রেস করবো। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা আসলে কি প্রকাশ করি? আর কমা থেটা দিয়ে প্রকাশ করি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর অবস্থানকে আসলে আর কমা থেটা দিয়ে প্রকাশ করা হয়। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে, আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করো, কারণ এটা আমাদের এই ভেক্টরের সাথে খুব ভালোভাবে রিলেটেড এবং কানেক্টেড। দেখেন, এই যে কোন একটা বিন্দু, এই বিন্দুটাতে আমি এক্স কমা ওয়াই এভাবে যেতে পারি। কীভাবে এক্স কমা ওয়াই যেতে পারি? দেখেন ভাই, এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব যাব, তারপর ওয়াই অক্ষ বরাবর ধীরে 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 ওয়াই দূরত্ব যাব। তাহলে এই এক্স দূরত্ব গেলাম প্লাস হচ্ছে আমি ওয়াই দূরত্ব গেলাম, তাহলে আমি চলে গেলাম কোথায় বলেন তো? ওয়াই দূরত্ব চলে গেলে কোথায় চলে গেলাম? এক্স কমা ওয়াই বিন্দুতে চলে গেলাম। এই সেম বিন্দুতে আমি আরেকভাবে যেতে পারি। কীভাবে যেতে পারি ভাইয়া? আমি অরিজিন থেকে স্টার্ট করে ভাইয়া সরাসরি এখানে চলে যাব, অরিজিন থেকে স্টার্ট করে সরাসরি চলে যাব। আমার কাছে আরও 2টা ডেটা দেওয়া থাকতে হবে। আমার এক্স আর ওয়াই জানা থাকলে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব যাব। এটাকে কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বলে, এটাকে কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বলে। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বলে যে আমি শুরু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্বটা যদি জানি এবং এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কত কোণে যাব সেটা যদি জানি, তাহলেই কিন্তু আমার ওই বিন্দুতে যাওয়া যাবে। কারণ আমি এই দূরত্বে গেলাম, দূরত্বে যাব, এই দূরত্বে যাব, কত কোণে যাব এটা না জানা থাকলে কিন্তু হবে না। তোমাকে বলা হইলো যে ভাইয়া তোমার বাসা থেকে আমার কোচিংয়ের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, তুমি বাসা থেকে 5 কিলোমিটার হাঁটা দিছো, বাসা থেকে বের হয়ে তুমি 5 কিলোমিটার হাঁটা দিছো, হাঁটা দিয়ে দেখলে তুমি কমলাপুর স্টেশনে চলে গেছো। কেমনে কমলাপুর স্টেশনে গেলা? তোমাকে তুমি বলি নাই 5 কিলোমিটার হাঁটবা, কিন্তু কোন দিকে হাঁটবা। তার মানে তোমাকে আমি বলে দিছি কতটুকু হাঁটতে হবে, কোন দিকে হাঁটতে হবে, এটা আমি বলি নাই। বাসা থেকে 5 কিলোমিটার হেঁটে কমলাপুর স্টেশনে চলে গেছো, আমার সিদ্ধেশ্বরী তুমি মিস করে গেছো। তাহলে কি হবে? তুমি কি জায়গা মতো পৌঁছাতে পারবা? পারবা না। তাহলে মানুষের সাথে তোমাকে দিক বলতে হবে। তাহলে তুমি হাঁটবা 5 কিলোমিটার, তুমি 5 কিলোমিটার এদিকেও হাঁটতে পারো, 5 কিলোমিটার এদিকেও হাঁটতে পারো, 5 কিলোমিটার এদিকেও হাঁটতে পারো। 5 কিলোমিটার কোন দিকে হাঁটবা? এই জন্য এক্স অক্ষের সাথে তোমাকে আমি কি বলে দিছি বলো তো? কোন বলে দিছি যে 5 কিলোমিটার হাঁটবা, 36 ডিগ্রি অ্যাঙ্গেল করে হাঁটবা। কার সাথে? তোমার বাসা থেকে এক্স অক্ষ নিয়ে। হ্যাঁ, তো এই এক্স অক্ষের সাথে কত কোণে হাঁটবা সেটা যদি আমি বলে দিই, তাহলে খেয়াল করে দেখেন, আমি আর এবং এই থেটা যদি দুইটাই বলে দিই, তাহলে কিন্তু আবার ওই বিন্দুতেই আসা যাচ্ছে। কোন বিন্দুতে? যে বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই জানা থাকলেও এই বিন্দুতে আসা যাবে, আর এবং থেটা জানা থাকলেও এই বিন্দুতে আসা থাকবে, জানা যাবে। তাহলে খেয়াল করেন, যদি কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের করা যায় না। কেমনে বের করা যায়? মাত্রই কিন্তু শিখছি, আর ইজ ইকুয়াল টু আমরা শিখছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে কি বলেন তো? এক্স কমা ওয়াই হচ্ছে কার্তেসিয়ান স্থানাঙ্ক। আর থেটা বের করাও শিখছি। থেটা ইজ ইকুয়াল টু আমরা শিখি বলেন কি বলেন তো? ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স। থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স এভাবে শিখছি। তাহলে এই যে এক্স এবং ওয়াই যদি জানা থাকে, তাহলে আর এবং থেটাও বের করা যাচ্ছে, আর এবং থেটাও বের করা যাচ্ছে। তার মানে কার্তেসিয়ান থেকে পোলার স্থানাঙ্কতে কনভার্ট করা যায়, কার্তেসিয়ান থেকে পোলার স্থানাঙ্কতে চলে যাওয়া যায়, কার্তেসিয়ান থেকে পোলার স্থানাঙ্কতে চলে যাওয়া যায়। এবার একটু খেয়াল করে দেখেন তো, ভেক্টরে এই যে পোলার স্থানাঙ্কর যে ব্যবস্থাটা, একটা হচ্ছে আর এবং আরেকটা হচ্ছে থেটা, এই দুইটাকে আমরা বলতেছি কোন একটা ভেক্টরের বা অবস্থান ভেক্টরের মান এবং দিক। তার মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটাই আসলে আমার কোনো ভেক্টরের মান আর দিককে প্রকাশ করে। কোন অবস্থান ভেক্টরের মান এবং দিককে কে প্রকাশ করে?
পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। সো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যদি আমার কাছে দেয়া থাকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যদি আমার কাছে দেয়া থাকে, মানে এক্স কমা ওয়াই যদি দেয়া থাকে, আমরা কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর যদি বের করতে বলে, সেটা যদি কার্টেসিয়ান স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে যদি আমি পোলার স্থানাঙ্ক বের করে ফেলি, তাহলে ভেক্টরের মান ও দিক সহ বের হয়ে আসবে। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে আমি আজকে লেকচারটা শেষ করে ফেলবো। পরের লেকচারে আমি আরও ডিটেলস কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন যে আমার একটা পজিশন দেয়া আছে 3,4, পজিশন মানে একটা পয়েন্টের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা দেয়া আছে। সো এইটাকে আমি যদি বলি তার অবস্থান ভেক্টর কি হবে, তাহলে আর ইজ ইকুয়াল টু, আপনারা বলেন কি হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু তার অবস্থান ভেক্টরকে, এক্স এর জায়গায় কি আছে 3 আছে, বললাম 3i ক্যাপ, প্লাস ওয়াই এর জায়গায় কি আছে, ওয়াই এর জায়গায় কি আছে 4 আছে, তাহলে লিখবো হচ্ছে 4j ক্যাপ। এবার আসেন আমরা বের করতে চাই ভেক্টরের মান, তাহলে আর ইজ ইকুয়াল টু মান বা ম্যাগনিটিউড কি হবে বলুন তো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো রুট ওভার এক্স এর ভ্যালু কত 3 দেওয়া আছে, 3 স্কোয়ার বসাবো প্লাস 4 স্কোয়ার বসাবো, তাহলে পেয়ে যাবো হচ্ছে 5। তাহলে এটা কি পেলাম, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভ্যালু পাইলাম, বা এটাকে আমরা ভেক্টরের কি বলতেছি বলেন তো, ওই পজিশন ভেক্টরের বা ওই পজিশন ভেক্টরের মান বলতেছি। কোন পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টরের মান বলতেছি। আর দিক যদি তোমাকে বের করতে হয়, তাহলে থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স। এই থেটা নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে, আমি নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে। আমি যদি ভুলে যাই তোমরা একটু মনে করাই দিবা। ওকে, তাহলে ওয়াই বাই এক্স, ওয়াই কোনটা বলেন তো, এটা হচ্ছে এক্স, তাহলে 4/3 এটা হচ্ছে থেটার ভ্যালু। তাহলে আমরা কি পেয়ে গেলাম বলেন তো, পুরাপুরি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পেয়ে গেলাম। আর হচ্ছে 5, আর থেটা হচ্ছে ট্যান ইনভার্স 4/3, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সো কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা যদি জানা থাকে 3,4, সেটাকে পোলারে যদি কনভার্ট করতে বলে, তাহলে আপনি কি লিখবেন বলেন তো, আর কমা থেটা লিখবেন, মানে আর এর ভ্যালু হচ্ছে 5 এই পোর্শনের জন্য, এবং থেটার ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স 4/3। দিস ইজ আওয়ার পোলার কোঅর্ডিনেট সিস্টেম বা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মান। আর এখানে আমরা যেটা বের করতেছি এটা হচ্ছে ভেক্টরের মান বলতেছি, আর এখানে আমরা যেটা লিখতেছি থেটা, সেটা আমরা বলতেছি কি বলেন তো, ভেক্টরের দিক নিয়ে আরও বেশ কিছু কথাবার্তা আছে, যেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব উইথ প্রপার এক্সাম্পলস। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ। ফিজিক্স সেশনের সাথে থাকো, আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, আরও কি উন্নতি করতে পারি সেগুলি আমাদেরকে জানাও। ওকে, আল্লাহ হাফেজ।